এদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঐতিহাসিক সিদ্ধান্ত, যার ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। কি সেই সিদ্ধান্ত যাতে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর কপাল খুলে যাবে? কি সেই ঐতিহাসিক সিদ্ধান্ত বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, পাশাপাশি একটা লাইক ঠুকে দেবেন যাতে করে আমারও উৎসাহ বাড়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসতে। ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে ফেলে দিতে ভুল করবেন না, যাতে করে সবাই বিষয়টি জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলে জোড়ার ইচ্ছা থাকলে সাবস্ক্রাইবটা ক্লিক করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটা কিন্তু বিরাট স্বস্তির খবর। এখন থেকে 30 জুন বা 31শে ডিসেম্বর অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধি, মানে যেটা ইনক্রিমেন্ট, ঠিক আগের দিন যারা অবসর গ্রহণ করবেন তারাও একটা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। নোটেশনাল ইনক্রিমেন্ট তারা পাবেন। এই বেতন বৃদ্ধি তাদের পেনশন গণনার জন্য বিবেচিত হবে, যার ফলে অবসরের পর তারা বেশি পরিমাণ পেনশন পেতে চলেছেন। আমি আরও একবার বুঝিয়ে বলছি, এখন থেকে 30শে জুন বা 31শে ডিসেম্বর অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধির ঠিক আগের দিন যারা অবসর গ্রহণ করবেন তারাও একটা বেতন বৃদ্ধির সুবিধা, নোটেশনাল ইনক্রিমেন্ট পাবেন। এই বেতন বৃদ্ধি তাদের পেনশন গণনার জন্য বিবেচিত হবে, যার ফলে অবসরের পর তারা বেশি পরিমাণ পেনশন পাবেন। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি রিসেন্টলি এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করেছে, যেটা লক্ষ লক্ষ অবসর গ্রহণকারী কর্মচারীর মুখে হাসি ফুটিয়েছে। কি এই নতুন নিয়ম? এতদিন পর্যন্ত নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাধারণত প্রতি বছর 1 জুলাই বা 1 জানুয়ারি তারিখে বার্ষিক বেতন বৃদ্ধিটা পেতেন। এর ফলে যদি কোনো কর্মচারী 30 জুন বা 31শে ডিসেম্বর অবসর নিতেন, তাহলে মাত্র একদিনের জন্য তারা সেই বছরের বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হতেন। এর সরাসরি প্রভাব পড়ত তাদের পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধার ওপর। কিন্তু সুপ্রিম কোর্টের একাধিক রায় এবং বিভিন্ন স্তরে দীর্ঘ আলোচনার পর সরকার এই নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব কেন্দ্রীয় কর্মচারী 30 জুন বা 31শে ডিসেম্বর তারিখে অবসর গ্রহণ করছেন, তারা পরবর্তী দিন অর্থাৎ 1 জুলাই বা 1 জানুয়ারি তারিখে প্রাপ্য ইনক্রিমেন্টটির নোটেশনাল এফেক্ট পাবেন। এই নোশনাল এফেক্ট বেতন বৃদ্ধি শুধুমাত্র তাদের পেনশন গণনার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অর্থাৎ এর ভিত্তিতে তাদের মাসিক পেনশনের পরিমাণটা বেড়ে যাবে। মানে একদিনের জন্য যাদের কপাল খারাপ বলে হাত চাপড়াতে হচ্ছিল, মাথা চাপড়াতে হচ্ছিল, কপাল চাপড়াতে হচ্ছিল, সেই দিনটা আর থাকছে না। তাদেরকে সেই একদিনটাও সরকার ধরে সেই বাড়তি বেতন বৃদ্ধি যেটা হয়েছে সেই অনুযায়ী তাদের পেনশনটা দেবে, অর্থাৎ তার ভিত্তিতে তাদের মাসিক পেনশনের পরিমাণটা বেড়ে যাবে। তবে এটা অন্যান্য অবসরকালীন সুবিধা যেমন গ্র্যাচুইটি বা ছুটির নগদায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র মাসিক পেনশনের টাকাটা বাড়ানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই সুবিধা সেই সব কর্মচারীরাই পাবেন যাদের চাকরির মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে এবং অবসরের দিন পর্যন্ত কাজের রেকর্ড সন্তোষজনক রয়েছে তারাই। মানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটার মাধ্যমে এটাই তারা বোঝাতে চাইছে যে একদিনের জন্য যারা সারা জীবন ভালোভাবে ডিউটি করেছে, কাজ সম্পন্ন হয়ে গেছে, অবসর হয়ে গেছে, অথচ একটা দিনের জন্য, একটা ডেটের জন্য যাদের অবসরের পরে পেনশনটা কমে যাচ্ছিল, ওই একটা দিনকে ধরে নেবে সরকার, দিয়ে তাদেরকে এই বাড়তি সুবিধাটা দেবে, যাতে করে তাদেরও বেতনটা বেশি থাকে। একদিনের জন্য যেন তারা পেনশন বৃদ্ধি থেকে বঞ্চিত না থাকে। বুঝতে পেরেছেন? তবে এটা কিন্তু লক্ষ লক্ষ কর্মচারীদেরকে উপকৃত করবে। আশা করছি আপডেটটি ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, পরের আপডেট নিয়ে ফিরে আসছি।